তুই ভালো করছস ছায়া করছস ওর সংসার তোর আর করা লাগবো না। এই এটা কেমন কথা বললা? ও সংসার করবো না মানে? হ ওর সংসার আমার মাইয়া আর করবো না। হ্যাঁ সব কিছুর জন্য কৈফত চাই, ওর এত বড় সাহস। দেখো ওর আমরা বিয়ে দিয়ে দিছি, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব ওর স্বামীর। ওর কেন টাকা লাগবো, কি কারণে খরচা করবো, এই কৈফত ওর স্বামী চাইতেই পারে। এই কারণে স্বামী সংসার থুইয়া আমার বাড়িতেই উঠবো? আমার তো কোনো জায়গা নাই। এই ওঠ, স্বামীর বাড়িতে যা। তুমি এত কথা কাউ কি লিগা? হ্যাঁ তোমারে আমি কইছি না আমার মাইয়ারে দিয়ে ওর সংসার আর করামু না? তোর মায়ের যদি সংসার না করে তোর লগে আমি সংসার করবো। তুমি এগুলো কি কইতাছো? হ্যাঁ আমি ঠিকই কইতাছি। তুই যদি তোর স্বামীর বাড়ি না ফিরে যাস আমি তোর মায়ের তালাক দিব। হ্যাঁ মা কও। কেমন আছোস মা? আর থাকা আমার জামাই আমার কথা শুনে না, আর ভালো থাকুন কেমনে? শোন মা, তোরে যে কারণে ফোন দিছি, তুই আমারে 10,000 টাকা দিতে পারবি? তোমার 10,000 টাকা লাগবো? ঠিক আছে দিমুনি, কিন্তু তুমি জামাইয়ের কাছে টাকা চাইলেই ঠাডা পড়া যাওয়ার কপালের ভিতরে, বুঝছো? আমি কিছু কইতেই পারি না, সহ্যই হয় না আমার কথা। যেমনি পারস মা ম্যানেজ কইরা দিস। আর শোন, তোর বাপে যেন না জানে টাকাটার কথা। তাহলে এখন আমি রাখি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিমুনি। ভাইয়া তুমি এখানে বসে রইছো, আমি স্কুলে যাইতেছি। আসলে ভাইয়া আমার বেতনের টাকা লাগবে স্কুলের। বেতনের টাকা? কত টাকা? 3 মাস ধরে তো দাও না বেতন, 9,000 টাকা লাগবে। কি কস? 3 মাস ধরে বেতন দিই না? তো মনে করো প্রতি মাসে নিয়ে যাবি না? 9,000 টাকা? এখন তোমার কাছে এত টাকা নাই। 9,000 টাকা নাই? 1 2 3 4 5 6 3,000 টাকা আছে, হইব? আচ্ছা ঠিক আছে, তাইলে আপাতত 3,000 টাকাই দাও। আমি 3,000 টাকাই স্যাররে বুঝে দিমুনি, আর বাকিটা পরে দিয়ে দিও। ঠিক আছে নে। আর প্রতি মাসে নিয়ে যাবি মনে করো, ঠিক আছে? এরকম বাজাবি না। ঠিক আছে। 1 লাখ দিতে কষ্ট হয়। দাঁড়াও, ঠিক আছে। কই যেতেছো এই সময়? বাইরে যেতেছি, একটু কাজ আছে। শোনো, 10,000 টাকা দাও আমার। টাকা দিয়ে কি করবা? লাগবে আমার। আমি বুঝলাম না, 2 দিন পর টাকা নিয়ে তুমি কি করো? কি করি মানে? আমার লাগবে, আমি কইলাম না কাজ আছে, দাও 10,000 টাকা দাও। দেখো 2 দিন পর তুমি আমার কাছ থেকে টাকা নাও, টাকা নিয়ে কি করো আমি কিন্তু দেখি না। টাকা নিয়ে কি করি না করি এটা কি তোমার কইতেইব? ওই কৈফত তোমার দিতেইব? টাকা চাইছি, টাকা দাও। দেখো আমার কাছে টাকা নাই। টাকা নাই মানে? টাকা নাই মানে কি? খালি আমি তোমার কাছে টাকা চাইলে টাকা নাই নাই করো? হ্যাঁ গলা শুকায় যায় তোমার। আর অন্য কারো বেলা তো কোনো এই কথা, কৈফত চাও না? কি বলতে চাও তুমি? কি বলতে চাই বুঝো না? তোমার বাপ মা বোন যখন চায় তখন তো তুমি কারো কও না যে টাকা দিয়ে কি করবা, কি কাজে লাগাইবা? আমি তো দেখি না কোনো কাজ করতে। হ্যাঁ তারপর আবার তো কও না আমার কাছে টাকা নাই, খালি আমি চাইলে তোমার উপর ঠাড়া পড়ে যায়। ওরা টাকা রানে একটা কাজে লাগানোর জন্যই। তা আমি কি কাজ করি টাকা নিয়া? তো তুমি কি কাজ করো সেটা তো আমি জানি না, কি কাজ করো তুমি? তোমার এত কথা কই দিব কেন? আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকা দিবা। এত নাই নাই করো কেন সব সময়? দেখো বোঝার চেষ্টা করো, এই ফ্যামিলিতে আমি একা ইনকাম করি, আমার একা ইনকামের টাকা পুরো ফ্যামিলি চলে। তারপর তুমি যখন যা চাও আমি তাই তো দিই, বলো দেই না? তারপর প্রতি মাসে তুমি আমার কাছ থেকে এক্সট্রা টাকা নাও, এক্সট্রা টাকা নিয়ে কি করো, কোথায় খরচ করো আমি কিন্তু জানি না। আমি যদি জানতে চাই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। শুধু শুধু ঝামেলা করো না, আমার কাছে কোনো টাকা নেই, টাকা আছে ঝামেলা করো না। টাকা নাই না? আমি টাকা চাইলে টাকা নেই? হ্যাঁ বাপ মা বোনটা যখন দিয়ে দাও হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করো ওদের পিছনে, তখন আর সমস্যা হয় না তোমার। আমি 5-10 হাজার টাকা চাইলে তোমার মাথায় বাড়ি পড়ে যায় না? হ্যাঁ তোমার সংসার আমি করবো না। আমি তো অশান্তি করি না সংসারের মধ্যে, খালি আমি অশান্তি করি। আমি এটা ওটা চাই, আমি টাকা চাই, আর কেউ কিছু কয় না তোমারে না? আর কেউ টাকা চায় না তোমার কাছ থেকে, অশান্তি হয় না কেউ টাকা চাইলে? খালি আমি টাকা চাইলে তোমার কাছে অশান্তি হয়ে যায় না? তোমার সংসার আমি করবো না, কয়ে দিলাম শেষবারের মতন। আর থাকবো না তোর সংসারে, ফালতু লোক একটা। বুঝ হয়ে গেছে গা, ওর মতো শয়তানের লগে আমার আর সংসার করাইব না। মারে একটা কলি। হ্যালো মা। হ্যাঁ মা বল, টাকার ব্যবস্থা করছস? রাখো তোমার টাকা, এই শয়তানের মতো সংসারই আমি আর করুম না। কে রে মা, আবার কি হইছে? আর কইও না, তুমি আমার কাছে 10,000 টাকা চাইলা না? এই টাকাটা আমি ওর কাছে চাইছি। টাকা চাইলাম না জানি আসমান ভেঙে পড়লো ওর মাথার উপরে। উই ওর বাপেরে টাকা দিতে পারে, ওর মারে টাকা দিতে পারে, ওর বোনে টাকা দিতে পারে, খালি আমি টাকা চাইলেই ওর মাথার উপরে আসমান ভেঙে পড়ে। আর কৈফত শুরু হয়ে যায়। আমি কি করি না করি, প্রতি মাস ওর কাছে টাকা চাই, টাকা লয়ে কি করি, আমি কি কামে লাগাই ওই দেখে না কোনো কাম, বুঝছো? এগুলো নাটক করে আমার লগে, আমি নাকি অশান্তি করি ঘরের ভিতরে। কি কস? গোলামের পুতে তোর কাছে হিসাব চায়, কৈফত চায়, তুই টাকা দিয়ে কি করস? মামা
খালি আমি একা টাকা চাইলে ওর নক্তামি শুরু হয়, যার গলা হুকায় জায়গা। অথচ ওর বাপের দেওয়ার, বইনে দেওয়ার, মারে দেয়, ওর জাত গোষ্ঠী আহে খাওয়ায় লওয়ায়, এত টাকা পয়সা খরচ করে আগো পিছনে হেতে সমস্যা হয় না। এর লিগে আমি কইছি ওর সংসার আমি করবো না, আর আমি আয় বলতেছি ভাই। এক কাজ কর তুই মা, ওই গোলামের পুতের সংসারে ঝাড়ু জুতা দিয়া বাইরে থুয়া তুই আয়া পর আমগো বাড়ি। ঠিক আছে মা, আমি চাইছিলাম ওর লগে সংসারটা করবো, কিন্তু ওই যা শুরু করে দিছে ওর লগে আমার সংসার করা সম্ভব না। আমি আজকে আয়া পড়তাছি, রাখি। মা, ও মা। কিরে মা তুই? ভালো আছ আব্বা? হ্যাঁ ভালো আছি। কি খোঁজো? জামাই কই? জামাই আহে নাই? আমি একাই আইছি, সত্যানা বাচ্চাটা লই আহিনি। একাই শেষ মানি? আর জামাইয়ের সতের বাচ্চা কাছে কেমন ব্যবহার? তো কি কমু? ওই কি ভালোবাসার বাচ্চা নাকি? যারা ভালোবাসার বাচ্চা কমু? জামাইয়ের ব্যাপারে কোনো স্ত্রী ব্যাপারে কথা বলে? আমার মনে তো কইতেছ জামাইলা ঝগড়া করছস, তো জামাইলা ঝগড়া করে তুই এক আমার বাড়িতে আইসস কে? আমি একবারে আয়া পড়ছি, ওই শয়তানের বাচ্চার সংসার আমি আর করুম না। সংসার করবি না মানে? এটা আবার কেমন কথা? হ, যা কইছি ঠিকই কইছি, ওর লগে আমি আর সংসার করুম না। দেখ মা, আমি তোর বিয়ে দিয়ে দিছি, এখন তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু তোর স্বামীর। দেখ মা, আমার বাড়িতে বেড়াইতে যাবি স্বামীর হলে হাসি মুখে, বেড়াই যাবি আবার হাসি মুখে। স্বামীর লাগে ঝগড়া করে আমার বাড়িতে আইবা আমি ঠাই দিমু, এইটা আমি পারুম না। এটা কেমন কথা কইলা তুমি? তাহলে এখন আমি কই যাবো? কই যাবি মানে এটা কেমন কথা কস? স্বামীর বাড়িতে যাবি? ওর বাসায় আমি আর যাবো না, কইলাম না ওর লগে সংসার করুম না আমি। তো স্বামীর বাড়িতে তুই না যাস, আমার বাসা তোর জায়গা নাই। আব্বা, আমি তোমার মাইয়া, তুমি আমার পক্ষে কথা না কইয়া তুমি তোমার জামাইয়ের পক্ষে কথা কইতাছো। শোন মা, বিয়ের পরে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি লাগেই, তার মানে এই না যে আমি ওর সংসার করুম না। আচ্ছা তোর জামাই কি এমন অপরাধ করছে যে তুই সংসার করবি না? আমার কত কি করছে শুনবা? হ্যাঁ, ওই সারাক্ষণ আমার লোক লাগিয়েই থাকে, ওই আমার কথা শুনাই পারে না। ওই আর বাপের টাকা দেওয়ার, মারে টাকা দেওয়ার, বইনে টাকা দেয়, সবাই সব কিছু দিতে পারে, আত্মীয় স্বজনরা খাওয়াইতে পারে। অথচ আমি টাকা চাইলে ওর কাছে টাকা নাই, গলা হুগায় জায়গা, ওর উপরে ঠাডা পুরা জায়গা, আর খালি কৈফত চাই। আমি কি করি? টাকা দেয় কি করবো? এত কথা ওরকম মুখে লেগে আমি টাকা চাইছি, টাকা দিব না সুন্দর মতো? ও এই অপরাধ তোর স্বামীর, আর এর কারণে তুই সংসার করবি না? আমি তো দেখি তুই সুখী আছস, তুই যখন যেটা চাস তোর স্বামী দেয়, তাহলে টাকা কেন চাস আর টাকা দিয়ে তুই কি করস? দেখ মা, যদি ভালো চাস স্বামীর সংসারে ফিরে যা। কি রে মা, তুই আইছস? আইসি, আইলে কি বাবা যেমন শুরু করে দিছে আমার লগে। কি করছে? কইতাছে জামাইরে লই এলাম না, কে লেগা ঝগড়া করে এলাম, কে লেগা ওর সংসার আমি কে লেগা করবো না, জামাইর ভাই যেতে গাই বাসা নাকি আমার ঠাই হইব না। তোর বাপের কথা বাদ দে তো মা, তুই এনে বল। তুই ভালো করছস, আয়া করছস, ওর সংসার তোর আর করা লাগবো না। এই এটা কেমন কথা বললা? ও সংসার করবো না মানে? হ, ওর সংসার আমার মাইয়া আর করবো না। হ্যাঁ, সব কিছুর জন্য কৈফত চাই, ওর এত বড় সাহস। দেখো, ওর আমরা বিয়ে দিয়ে দিছি, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব ওর স্বামীর। ওর কেন টাকা লাগবো, কি কারণে খরচা করবো, এই কৈফত ওর স্বামী চাইতেই পারে। এই কারণে স্বামী সংসার থুইয়া আমার বাড়িতেই উঠবো? আমার তো কোনো জায়গা নাই। এই ওঠ, স্বামীর বাড়িতে যা। তুমি এত কথা কাউ কি লিগা? হ্যাঁ, তোমারে আমি কইছি না আমার মাইয়ারে দিয়ে ওর সংসার আর করামু না? তোর মায়ে যদি সংসার না করে, তোর লগে আমি সংসার করবো। তুমি এগুলো কি কইতাছো? হ্যাঁ আমি ঠিকই কইতাছি, তুই যদি তোর স্বামীর বাড়ি না ফিরে যাস, আমি তোর মায়ের তালাক দিব। আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো? এই বয়সে তুমি কি কথাবার্তা বলতেছো এগুলা? তুমি মারে তালাক দিবা মানে? শোন মা, তোর স্বামী ওই বাড়ির বড় ছেলে, ওর উপরে অনেক দায়িত্ব। শোন মা, ওর মা আছে, বাবা আছে, ছোট ভাই বোন আছে, সবার দায়িত্ব ওর উপরে। আর ওই সংসারে জামাই একলাই ইনকাম করে, ও একলাই ইনকাম করে সংসার চালাইতেছে, তোর যখন যেটা লাগে সেইটা দিতেছে। এবার তুই বল মা, তোর জামাইয়ের পক্ষে মা বাবা ভাই বোন ফালাই দেওয়া সম্ভব? আর এটা ওর পক্ষে সম্ভব না। ও, ওর মা বোন জাত গোষ্ঠীরে সবকিছু দিতে পারবো, যখন যেটা চাইবো হেডাই দিব, খাওয়াইবো। আর আমার মাইয়া যদি একটা জিনিস চায়, আসমান ভাঙ্গা ওর মাথার উপরে পড়বো না? হ্যাঁ আব্বা, মাই ঠিক কথাই কইছে। আর জাত গোষ্ঠী চাইলে ঠিকই দিতে পারে, খালি আমি চাইলেই নাই নাই করে ওর উপরে ঠাড়া ফুরা জায়গা। দেখ মা, আমি তোর যতভাবে বোঝানোর দরকার আমি বুঝাইছি, তারপর তুই যদি স্বামীর বাড়ি না ফিরে যাস, আমার যে খারাপ আর কি হইতো না। মা, তোর কপালটাও খারাপ, আমার কপালটাও খারাপ, নইলে এমন বাড়িতে তোরে বিয়া দেই। ঠিক আছে, আমার মাইয়া কয়দিন বেড়াইবো, এরপরে যাইবো শ্বশুর বাড়ি। এই কই থাকবো? জামাই ছাড়া আমার বাড়ি তাইলে এক সেকেন্ড থাকতে পারবো না। ঠিক আছে, আমার মাইয়া থাকতে হইব না। মা চল, কয়টা খাইয়া তারপরে যাইস। এই খারাপ, জামাই ছাড়া আমার বাড়ি তাইলে এক গ্লাস পানিও খাইতে পারবো না। দেখছো মা, আব্বা বলো কেমন শুরু করে দিছে। মনে হইতেছে আমি হার মাইয়া না, আমার হাই ভালো গানছে। তুই আমার মাইয়া না, জামাইলা ঝগড়া করে আবি এমন মাই আমার দরকার নাই। ঠিক আছে, যাইতাছি গে মা।
তোমার বাসায় আমি আরামু না। তালাকের ভয় দেখাইয়া আমার মুখ আর কয়দিন বন্ধ রাখবা? হ্যাঁ, সারা জীবন বাচ্চা থাকবা, মরবা না? হ্যাঁ, তুমি মরার পরে ওই পোলার কাছ থেকে আমার মাইয়ারে ঠিকই ডিভোর্স দেওয়াই আমি আনমু। আমি মইরা গেলে তোর যা ইচ্ছা মনে চাই তাই করিস, কিন্তু আমি বাইসে থাকা অবস্থায় আমার মায়ের সংসার ভাঙার চেষ্টা করবি, ডাইরেক্ট তোর তালাক দিয়ে দিব আমি। শয়তান বেটা একটা।